মুসলমান, তো ওই দিকে আজকে এক মাসের রোজা তাও মানুষ করতে পারে না, ঠিক কি ঠিক না বাবা? যখনই রোজা আসে কাউকে আমি জিজ্ঞাসা করেছিলাম, চাচা রোজা কেন করো না? বলছে বলো না মাওলানা সাহেব, গ্যাস হয়ে যাচ্ছে। বলছে হাই রে, তোমার গ্যাস, এই গ্যাসের ট্যাবলেট তোমার রোজা সমাতে তোমার খালি লাগবে, আর অন্য সমাতে লাগে না। তুমি এক মাসের রোজা ফরজ আছে, আর ওই দিন যখনই আসে বলছে গ্যাস হয়ে যাচ্ছে, রোজা করতে পারি না। হে মুসলমান, এই রোজা দুনিয়ার কোনো রোজা না। যখন মুসলমান, যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বেরাদার পানির জন্য ছটফট করতেছিলেন, ওই সময়তে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বেরাদার পানির জন্য আকলে মাদিলের 500 টাকা তিনারও দানকে কবুল করে নাও। ওই সময়তে হযরতে হাজেরা তিনি যেন ঘোরাঘুরি করতেছেন সাফা থেকে, এ বাবু ওই সময়তে হযরতে হাজেরা সাফা এবং মারওয়া থেকে 7 চক্কর লাগালেন। আর ওই 7 চক্করকে আমার মহান রব্বুল আলামিন এত পছন্দ করলেন কি আজকে কোনো যদি হাজি হজ করতে যায় ওই 7 চক্কর না লাগালে সাফা এবং মারওয়াতে তার হজ হবে না। এবং ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গাতে পায়ের আঘাত করলেন ওই জায়গা দিয়ে যেন পানি বেরাদার ইসলাম পড়তে লাগলো, পানি বন্ধ হয় না। ওই সময়তে বেরাদার আমার মহান রব্বুল আলামিন বললেন, হাজেরা তুমি বলে দাও জমজম। কি বাবা? জমজম। আর যখনই জমজম বলা ওই পাখি জমা হয়ে গেল, আর আজকে যে জমজম কূপের পানি পান করি ওই পানি। হে মুসলমান, ওই যে ইসমাঈলকে ভালোবেসে হযরতে হাজেরাকে ভালোবেসে ওই সময়তে মুসলমান উনার যেন সাফা এবং মারওয়াতে 7 চক্কর লাগা সমস্ত হাজির জন্য আমার মহান রব্বুল আলামিন করে দিলেন। রেহানা 500 টাকা যে উদ্দেশ্য দিয়েছে তার দান খানাকে কবুল করে নাও। এবার রোজা আমরা কেন পেনু, রোজা কেন আমরা এক মাসে রাখি? আমার নবী পাক যখন বেরাদার ইসলাম গারে হিরাতে নবী পাক আমার ইবাদত করতে যেতেন, ইবাদত করতেন, ওই সময়তে মুসলমান নবী পাক আমার না খেয়ে, নবী পাক আমার সকালে খেয়ে যেতেন, নবী পাক আমার ভোরের বেলাতে খেয়ে যেতেন, গোটা দিন নবী পাক খাবার খেতেন না, পানি পান করতেন না। এভাবে দিন বেরাদার কেটে যায়। আমার মহান রব্বুল আলামিন বলছেন, ও আমার মেহবুব, তোমার না খাওয়ার ইবাদতকে আমি এত পছন্দ করেছি, তোমার না পানি পান করা ইবাদতকে আমি এত পছন্দ করেছি। তুমি যে আজকে না খেয়ে তুমি ইবাদত করছো, আমার তাসবিহ পড়ছো, আমার কলমা পড়ছো, আমার কোরআনের তেলাওয়াত করতেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমার উম্মতের জন্য আমি এক মাসের রোজাকে ফরজ করে দিলাম। বলে নারায়ে তাকবীর, এক মাসের রোজা। নারায়ে রিসালাত। মেরাজ শরীফ, মেরাজ শরীফ, মহারাজপুরের সুন্নি মুসলমান, মহারাজপুরের সুন্নি মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হায়রে দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিষ্টি হলো কোরআনের বাণী। ঠিক কি ঠিক না বাবা? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিষ্টি হলো কোরআনের বাণী। সাজেদা 700 টাকা দিল, 200 টাকা নগদ, 700 টাকা বাকি। যে উদ্দেশ্য দিয়েছে তার দান খানাকে তুমি কবুল করে নাও। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিষ্টি হলো কোরআনের বাণী। শুনো না শুনো না বলেন গো রব্বানা, এই কোরআন সকল কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছেন যত মধু আর চিনি, সব থেকে মিষ্টি হলো কোরআনের বাণী। জিবরিল বলে মোর মন ভরে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়, আরশ ফারশ জুড়ে
কোরআনের সুর তুলে সকলের মুখে মুখে আল্লাহর ধ্বনি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে মিষ্টি হলো কোরআনের বাণী হে মুসলমান দুনিয়ার জমিনে মুসলমান